আমি এখন ফ্রিতে জার্মানি থেকে লাক্সেমবার্গ যাচ্ছি। এটা কোন ট্রেনে উঠেছি, এটা হচ্ছে RE11, তো রিজনাল এক্সপ্রেস। জার্মানিতে একটা খুব মজার জিনিস আছে, যারা জার্মানি ঘুরতে আসবে বা যারা জার্মানিতে নতুন এসছো, ধরো যারা জানো না তাদের জন্য বলছি, ম্যাক্সিমাম লোকই জানে, বাট যারা জানো না তাদের জন্য বলছি যে ডয়েচল্যান্ড টিকিট যেটা আছে না, জার্মানির যে সাবস্ক্রিপশন বেসড একটা মান্থলি, ওরা এখন 63 ইউরোস হয়ে গেছে। তো ওই মান্থলি টিকিটটা কাটলে জার্মানির ভেতরে সব ট্রাম, ট্রেন, বাস সব ফ্রি হয়ে যায়, যেগুলো হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট। হাই স্পিড ট্রেন যেগুলো আইসি ওগুলো নয়, ওগুলো ছাড়া রিজনাল বান, রিজনাল এক্সপ্রেস যারা ঘুরতে আসবে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়, তার কারণ ওটা যেহেতু সাবস্ক্রিপশন বেসড, ওটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চায়। কিন্তু তাও কিছু অ্যাপস আছে যেটা দিয়ে ডয়েচল্যান্ড টিকিট কাটা যায়। যে ঘুরতে এলে বা যদি ধরো 6 মাসের জন্য এসছো বা 1 বছরের জন্য পড়তে আসছো বা কাজে আসছো, ডয়েচল্যান্ড টিকিটটা অবশ্যই কেটো, তাহলে কি জার্মানির ভেতরে ট্রান্সপোর্ট ফ্রি হয়ে যায়। তো তারই মধ্যে একটা মজার জিনিস হচ্ছে, লাক্সেমবার্গ তো অন্য দেশ, তো ওই লাক্সেমবার্গে আমি কিভাবে যাচ্ছি ডয়েচল্যান্ড টিকিটে, মানে বেসিক্যালি আমি ফ্রিতে যাচ্ছি। তো ওই ডয়েচল্যান্ড টিকিটে যেটা অ্যালাউড সেটা হচ্ছে যে তুমি জার্মানির সাথে বর্ডারিং যে কান্ট্রিগুলো আছে, জার্মানির সাথে মোস্ট প্রবাবলি 6টা কি 7টা দেশ আছে বর্ডারিং। তো এই বর্ডারিং দেশগুলোতে যে লোকাল ট্রেনগুলো যেই অবধি যায়, মানে প্রথম যে স্টেশনটা ওই দেশের প্রথম যে স্টপটা, সেই অবধি তুমি যেতে পারো ওই ডয়েচল্যান্ড টিকিটে। তার মানে কি, এই সবকটা দেশের যে প্রথম যে স্টপটা, ধরুন নেদারল্যান্ডস বা অস্ট্রিয়া বা পোল্যান্ড, এইসব দেশগুলোতে, আরও যে দেশগুলো আছে আমার মনে নেই, সবকটা দেশের যে প্রথম স্টপটা তুমি ওই ডয়েচল্যান্ড টিকিটে মানে ফ্রিতে যেতে পারো। আমার মনে হলো এই ইনফরমেশানটা অনেকে জানো না, তাই ভাবলাম একটা ভিডিও করে বলি। তো তোমরা কমেন্টে জানিও যে তোমরা কারা কারা এটা জানতে। তো আমরা এখন যাচ্ছি লাক্সেমবার্গে গিয়ে অনেক ভিডিও বানাবো, তোমাদের দেখাবো। ট্রেনটা দেখো, ট্রেনটা কি সুন্দর। এই যে আমরা এখানে বসেছি, চলো জানিও আমাকে। টাটা।